ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আজকে আমি তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সপ্তম শ্রেণীর কোষে দেখি 12.1 পেজ নম্বর 155 অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমি চাইব ভিডিওটি তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটিকে দেখবে, তাহলে তোমরা সুন্দরভাবে অঙ্কগুলি বুঝতে পারবে। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অংশগ্রহণ করেছো তারা সর্বপ্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবে। চলো আমরা আজকে ভিডিওটি শুরু করি। দেখো 12.1 কোষে দেখি এই অঙ্কের যে শর্ট কোশ্চেনগুলো তোমার সঙ্গে আমি নিয়ে এসেছি সেগুলা আমি সুন্দরভাবে তোমাদের বোঝার চেষ্টা করব এবং তোমরা খুব ধীরস্থিরভাবে আস্তে আস্তে অঙ্কটা বোঝার চেষ্টা করবে। দেখো 1 নম্বর লেখা আছে এ প্লাস বি, এ প্লাস বি, এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল নিচের কোনটি হবে দেখি। দেখো অপশান দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তো হোল স্কোয়ার, 2 ইন্টু এ প্লাস বি, 4ab। আমরা জানি অঙ্কটা লেখা আছে এ প্লাস বি কে এ প্লাস বি দিয়ে গুণ করলে নিচের কোনটি হবে দেখি। দেখো অপশান লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার, 2a প্লাস বি, 4ab। দেখো আমরা জানি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, বলতো এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এই দুটো এক কিনা, এখানেও আছে এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি। তাহলে আমরা যেমন ধরে নাও এ ইন্টু এ থাকলে যেমন এ এক্সট্রা করতে পারি, সেম এ প্লাস বি ইন্টু এ প্লাস বি থাকলে আমি লিখতে পারি কীভাবে বলতো এ প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এটা হবে এটা উত্তর 1 নম্বরটা। নাম্বার 2 এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার, এস স্কোয়ার প্লাস 14x প্লাস কে হলে কে এর মান নিচের কোনটি হবে, কোনটি হবে। অপশান কী দেওয়া আছে বলো, অপশান দেওয়া আছে নাম্বার 14, 2 নম্বর আছে 49, 3 নম্বর আছে 7, 4 নম্বর আছে কোনোটি নয়, কোনোটি নয়। তো দেখো অঙ্কটা সলভ করবো কীভাবে। আমি প্রথম অঙ্কটা যদি আমি করি এক্স প্লাস 7 তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 14x প্লাস কে, এখানে উত্তর চাইছে কী বলতো কে এর মান, কে এর মান চেয়েছে, কে এর মান। তে কে কোন জায়গায় আছে, কে আছে এইখানটায়। যদি কে এখানে থাকে তাহলে আমাকে সলভ করতে হবে এইটা, আর যদি এখানে কে থাকে তাহলে আমাকে সলভ করতে হবে এইটা। এখানে আছে এ প্লাস বি তো হোল স্কোয়ার, তাহলে আমি কী করতে পারি এখানে কে দেওয়া আছে, তাহলে এটা উত্তর আমার এটাকে করাই আছে, আমাকে এটাকে সলভ করতে হবে। সূত্র কি জানো তো, সূত্র হচ্ছে এ প্লাস বি তো হোল স্কোয়ার। সূত্র বুঝবে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্র ইউজ করবো। তো দেখে নাও তো বা দিলাম এখানটায়, এখানে আছে কি এ স্কোয়ার, তাহলে কি এ ধরবো আমি, এটা যদি এ ধরি আমি তাহলে কী হবে তো, তাহলে হবে এ স্কোয়ার। এটা যদি বি ধরে আমি তাহলে এখানে বি স্কোয়ার প্লাস এখানে 2 আছে 2 ইন্টু এ বি, 2 ইন্টু এ ইন্টু বি, আর এদিকে যেমন আছে আমি তেমন রেখে দেবো। তাহলে এক্স স্কোয়ার 7 2 14x, 7 7 49, 49 কী হলো
সাতের হোল স্কোয়ার, এই সাতের হোল স্কোয়ার মানে কত? 7 ইন্টু 7 ডবল 7, অর্থাৎ 7 7 49 স্কোয়ার প্লাস 14x প্লাস কে। আমি এটা লিখে দিচ্ছি। তাহলে বলতো এই ডান পক্ষে এর সমান্তরাল এই দিকের দিকে কোনটা মিলছে? মিলছে দেখো প্লাস 14x প্লাস 14x, এখানে প্লাস আছে এখানে প্লাস আছে, সমান্তরাল এই দিকে আর সমান্তরাল ওই দিকে যদি একই চিহ্ন থাকে একই সমান্তরাল কাটবে। আর এখানে আছে প্লাস স্কোয়ার স্কোয়ার, তাহলে এখানে আছে 49, দেখো 49 সমান কি, অর্থাৎ কে এর মানটা কত? 49। উত্তর হবে কোনটা? এটা। তিন নম্বর দেখো, তিন নম্বর কোশ্চেনটা কি আছে? আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সাথে কোন গাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা মালা হবে, তা লিখি। এইটা হচ্ছে কোশ্চেন। অপশান দেওয়া আছে নাম্বার 1 4ab, নাম্বার 2 দেওয়া আছে -4ab, নাম্বার 3 দেওয়া আছে 2ab বা -2ab, নাম্বার 4 দেওয়া আছে 0। দেখো এইটা হচ্ছে অঙ্ক। আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র কী হবে? তো এ প্লাস বি তার হোল স্কোয়ার -2ab। আবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র করে আমি, তাহলে আমি এ প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। তো বলতো যে এইখানেতে যেমন একবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমার কি আসে? এ প্লাস বি হোল স্কোয়ার 2ab। আবার যদি করে আমি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2ab হয়। তাহলে এখানে আসছে মাইনাস কি আসছে? এবি, আর এখানে প্লাস 2ab, তাহলে মাইনাস প্লাস 2ab উত্তর হবে। উত্তর হবে কোনটা? মাইনাস প্লাস 2ab, অর্থাৎ উত্তর হবে এইটা। 3 নম্বর। 4 নম্বর, এ প্লাস বি তার হোল স্কোয়ার স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর ধনাত্মক মান নিচের কোনটি হবে? দেখো আমি কিছুক্ষণ আগে একটা অঙ্ক করলাম সেম। এইখানে দেখো যে এখানে যখন কে এর মান চেয়েছিল আমি উত্তর করেছিলাম এটা সলভ করেছিলাম। অনুরূপভাবে এখানেও তুমি ওটাই চেয়েছে। দেখো লেখা আছে স্কোয়ার প্লাস 6a প্লাস 9 হলে বি এর মান কত? বি কোন দিকে আছে বলতো? বি চাইছে এইখানটাই। তাহলে বি যদি এইখানে থাকে তাহলে এবার আমার চেয়েছে বি এর জায়গায়, এইখানে এ আর প্লাস বি আছে, বি এর জায়গায় কত হবে? বি এর জায়গায় কত উত্তর হবে সেটা তোমাকে সলভ করতে হবে। তাহলে অঙ্কটা করতে পারি আমি এভাবে। দেখো এইখানে বি চেয়েছে উত্তর, এই বি এর জায়গায় কত? তাহলে আমাকে সলভ করতে পারে এই ডান পক্ষটা। এটা কি লিখতে হবে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। কীরকম লিখতে হবে? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র। তাহলে এখানে এ প্লাস বি রেখে দেবো আমি। দেখো এটাকে যদি ভাঙি আমি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab 2a ইন্টু বি। দেখো এ স্কোয়ার ভাঙলাম, 3 ত্রিক ভাঙলাম, তাহলে এটা এ হলো এটা বি হলো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ 3 দুগুণে 6 এখানে মিলে গেল। তাহলে আমি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান আছে, আমি জানি দেখো একটা সূত্র লিখছি তোমাকে বলে দিচ্ছি বোঝানোর জন্য, যে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা থাকলে আমি লিখতে পারি কী বলতো? এ প্লাস বি হোল স্কোয়ার। স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার থাকলে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, আবার এ প্লাস বি হোল স্কোয়ার থাকলে স্কোয়ার প্লাস 2ab প্লাস লিখতে পারি। তাহলে আমি লিখবো কোনটা? এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো।
জেড স্কোয়ার। দেখো এখানটা স্কোয়ার আছে স্কোয়ার আছে, আমি লিখবো উভয়কে বর্গ করে পাই, বর্গ করে পাই। আচ্ছা কেন লিখছি বর্গ করে পাই? কারণ এখানে স্কোয়ার আছে, স্কোয়ারকে তুলতে বর্গ লিখতে হবে, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। বর্গমূল লিখতে হবে, সরি বর্গমূল করে পাই। তাহলে এখানে দেখো এই যে বর্গমূল যে আছে, এই বর্গমূলের সঙ্গে এই স্কোয়ারটা উঠে যাবে, দিয়ে লিখবে এ প্লাস বি। এই বর্গমূল থাকার জন্য স্কোয়ারটা উঠে যাবে, থাকবে কি এ প্লাস থ্রি। তাহলে এর সঙ্গে এ কেটে গেল, তাহলে বি এর মানে কত? থ্রি। অর্থাৎ অপশানটা হবে কত? অপশানটা এখানটাই আমি লিখে দিচ্ছি, লেখা হয়েছিল না যদিও আমার। অপশান ছিল নাম্বার কী ছিল বলতো? 9 এক একটা, দুইটা ছিল কি 6, তিনেরটা ছিল 3, আর চারটা ছিল -3। তাহলে আমি পেয়েছি 3, তো উত্তর হবে নাম্বার 3। 5 নম্বর দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/4 এক্স এর সঙ্গে নিচের কোনটি যোগ করলে পূর্ণবর্গ সংখ্যামালা হবে? এক লেখা আছে 1/64, 2 লেখা আছে 1/64, 3 লেখা আছে 1/8, 4 লেখা আছে কোনোটি নয়, কোনোটি নয়। তো আমি একটা কাজ করে নিচ্ছি, দেখো এখানে লেখা আছে, এটা আমি করবো কীভাবে? এক্স স্কোয়ার প্লাস 1/4, এইখানটা এক্স আছে, তাহলে আমি করতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্সের সঙ্গে 1 গুণ হবে, তো x/4 হলো, x/4 হলো। তা আমি একটা কাজ করতে, সূত্র হলে কী হবে তো? এক্স স্কোয়ার প্লাস এখানে যদি 1/8 ধরি আমি, 1/8কে, তাহলে হতো প্লাস 2 ইন্টু এ ইন্টু 1/কি আসছে 8। এবার দেখো তো এই যে 2x পেলাম আমি, 2x, এই 2x পেয়েছি, এই 2xকে যদি 1/8 দিয়ে 1/8 গুণ করি আমি, এই 1/8 দিই, তাহলে কিন্তু দেখো এখানে চলে আসছে x/4, এতে x/4 মিলে যাচ্ছে এখানটায়। তাহলে উত্তরটা কী হচ্ছে বলতো? x প্লাস 1/8 তার হোল স্কোয়ার। অর্থাৎ উত্তর কী হচ্ছে? 1/8 হচ্ছে 1/64 উত্তর, এটা উত্তর হবে। 6টা লেখা আছে, 6 একটা কে এর মান কে কোন মানের জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এটা কোশ্চেন। তাহলে আমি কী করতে পারি যে এখানে সি স্কোয়ার, দেখো আমরা টুকলাম, এবার দেখো আমি এটাকে ভাঙবো, সি স্কোয়ার প্লাস 1/3, অর্থাৎ 9-এর বর্গমূল আমরা জানি যে 3-এর বর্গ কত হয় 9, অর্থাৎ 9-এর বর্গমূল হবে কত? 3, প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। তাহলে উত্তরে কী লিখতে পারি আমি? এই লিখতে পারি কেসি, এই যে কেসি আছে, এই কেসির সঙ্গে আমি এটার সাথে সম্পর্ক করবো এইটা। তাহলে এখানে থাকছে 2c-কে 2 আর c গুণ করলে 2c, আর 1 করলে 2c হবে, 2c বাই কত? 3, অর্থাৎ আমি c এর সঙ্গে c কেটে দিলাম। উত্তর হলো কে এর মানটা হচ্ছে 2/3 একটা তো হলো। আবার দেখো, আবার আছে সি স্কোয়ার কেসি প্লাস 1/9, আমি এখন করেছি প্লাস দিয়ে ওপর মাইনাস দিয়ে, দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ 1-1-কে 1, 3-3-কে 9, এবার মাইনাস দিয়ে করবো, -2 ইন্টু এ ইন্টু বি। তাহলে আবার কী করবো আমি? এটার সঙ্গে এইটাকে আমি সম্পর্ক করবো, অর্থাৎ
কী আছে এখানটায় মাইনাস কে প্লাস কেসি আছে, এই তো কেসি। এই যে প্লাস কেসি আছে, প্লাস কেসি, এই কেসির সঙ্গে সমান করবো আমি মাইনাস 2c/3, মাইনাস 2c/3। তাহলে এই সি কেটে গেল, থাকছে কে সমান হচ্ছে মাইনাস 2/3। অর্থাৎ উত্তর দিতে পারি আমি এখানটায়, উত্তর দিতে পারি আমি যে কে এর মান প্লাস মাইনাস 2/3 হলে সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটা অ্যান্সার। যেটা দেখো 9p² প্লাস 1/9p², সংখ্যামালাটি কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ বর্গ হবে। দেখো লেখা আছে 9p² প্লাস 1/9p², সংখ্যামালাটি কোন সংখ্যা বা কোন সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগের পূর্ণ সংখ্যা হবে। তো আমি 9p² প্লাস 1/9p² ভাঙলাম, 3 3 9, 1/3 থেকে 9। তাহলে আমি ভাঙলাম এখানে a² প্লাস b², সূত্র কি a প্লাস b প্লাস b² মাইনাস 2 ইন্টু a ইন্টু b। তাহলে এই 3p কেটে গেল, উত্তর হচ্ছে 3p প্লাস 1/3p তার হোল স্কোয়ার মাইনাস 2, অর্থাৎ 2 বিয়োগ করলে, অর্থাৎ 9p² প্লাস 1/p² থেকে 2 বিয়োগ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। নেক্সট অঙ্ক, তিনের x মাইনাস ওয়াই হোল স্কোয়ার 4 মাইনাস 4y প্লাস y² হলে x এর মান কত হবে তা নির্ণয় করো। দেখো x মাইনাস ওয়াই স্কোয়ার সমান আছে 4 মাইনাস 4y প্লাস y² হলে x এর মান কত। তাহলে অঙ্কটা যদি আমি এরকম করি, দেখো তো উত্তর মান আছে কার, x এর মান। তাহলে x কোন জায়গায় আছে, এইখানটাই। তাহলে এইটা উত্তর চাইছে, তা আমাকে বের করতে হবে এইটা। এটা যেমন আছে তেমন রেখে দিলাম, এটা ভাঙবে a² b² মাইনাস 2 ইন্টু a ইন্টু b। দেখো 2 2 4 y², এটা হচ্ছে মাইনাস, এখানে হবে মাইনাস, এর মাস থাকলে এর মাস হবে 2 ইন্টু a ইন্টু b। তাহলে 2 2 4y মিলে গেল, থাকছে কি x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার, আর এটা আছে a মাইনাস b, অর্থাৎ 2 মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। লিখতে হবে এখানে আরেকবার মতো লিখেছিলাম, দেখো আগে করেছিলাম উভয় পক্ষকে বর্গমূল করে পাই। কেন, আমি বলেছিলাম যে স্কোয়ার তুলতে হলে বর্গমূল লিখতে হবে। দেখো আমি বর্গমূল দিলাম, তাহলে এই বর্গমূলের সঙ্গে এটা গুণ আবার কী হবে, সিঙ্গেল হয়ে যাবে, এটা সিঙ্গেল হয়ে যাবে, এর সঙ্গে এটা কেটে গেল, x সমান 2 উত্তর। এটা হচ্ছে অ্যান্সার।
আজ আমি তোমাদের কোষে দেখি 12.1 এর 1 থেকে 6 এর 3 পর্যন্ত সলভ করে দিলাম পার্ট 1-এ। আগামীতে তোমার সামনে পার্ট 2 নিয়ে হাজির হব 156 পেজের 4 থেকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমরা অপেক্ষা থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আশা করি তোমরা ভালো থাকবে। আজ এবং শেষ করলাম।